তারা নিজেরা অনেকবার যুদ্ধ করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকেই যারা অন্যায় করেছে তাদের বিচারও নিয়ে আসছে। ঠিক আছে, এটা ইউরোপিয়ান কমিউনিটি। ভিয়েতনাম যুদ্ধে যান, তারা প্রথমে ফ্রান্সের সাথে, পরে আমেরিকার সাথে যুদ্ধ করছে 20 বছর। আমেরিকা সরাসরি যুদ্ধ করছে 8 বছর। সেই আমেরিকাতে এখন তাদের এক্সপোর্ট হয়েছে $150 বিলিয়ন। তারা 75 সালে স্বাধীন হয়েছে, এখন তাদের জিডিপি হলো $4,500 উপরে। আমরা 71 সালে স্বাধীন হয়েছি, আমাদের লোক সংখ্যাও বেশি, আমাদের জিডিপি হলো এখন কত 2200-2300 মতো। যদিও এটা নিয়ে একটু বিভিন্ন কথা আছে। যাই হোক, আমরা যেটুকু সামনে পেয়েছি সেটাই বলতেছি। আমার পক্ষে মনে হলো যে দুই পক্ষকে এগিয়ে আসা উচিত। ইগো হলে ভালোবাসা হয় না। হয় আমাদেরকে আগে তাদের বোঝাতে হবে তোমরা এটা করতে হবে, আর না তারা আগে আসতে বলে ঠিক আছে আমরা দুইজনে এগুলো এইভাবে মীমাংসা করি। আমাদের স্বাধীনতার পরে আজকে 54 বছর শেষ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 17 বছর পরে যারা চিন্তা করছে না আমাদের এখন সেটেল করা দরকার, যেটা এখনো চলছে, আমরা কেন করতে পারলাম না? আমরা করতে পারলাম না। আমাদের যেমন নাকি কিছু চিন্তা ভাবনা দরকার ছিল, সেটা করছে কিনা সে জানতে হবে। তারা যেহেতু অন্যায় করেছে আমরা মনে করি তাদেরই এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু তা না হওয়াতে কি হয়েছে দেখেন। আমাদের, আমি ব্যবসার কথা বলতেই হবে আপনাকে। আমাদের যখন পেঁয়াজ দরকার তখন পেঁয়াজটা বন্ধ হয়ে যায়। আমাদের যখন চাউলের দরকার তখন বলছে চাউল এখন এক্সপোর্ট হবে না। আপনি ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়া থেকে আপনি যদি মনে করেন তাই আমি তাই বলতেছি। কিন্তু আমাদের যদি বিকল্প একটা ব্যবসার থাকে, ওগুলোও চলমান প্রক্রিয়া থাকবে, আলোচনা থাকবে, বেনিফিটেড হব, তাদের পেঁয়াজ আনবো, তাদের চাউল আনবো, খেলার সামগ্রী আনবে, বা অন্যান্য এডুকেশনের সাথে আমরা এক্সচেঞ্জ করব। আপনি তো জানেন আমেরিকাতে কারা রুল করতেছে, ভারতের আইটি আর পাকিস্তানের ডাক্তার। তাহলে ডাক্তারের তাদের মেডিকেল কলেজগুলো অনেক উন্নত মানের, না তারা সেখানে ডাক্তারি করে কেমনে? আমি নিজেও দেখে আসছি অনেক ডাক্তার নামে হাসপাতাল আছে ওখানে। তাহলে আমরা বেনিফিট থেকে মারুম হবো কেন? আমাদেরও আগে এগিয়ে যেতে হবে, ওদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের ব্যবসা, শুনুন আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের 17.5-18 কোটি লোক, তাদের 22 কোটি লোক, এদের ইকোনমিক্যালি এদের সাউন্ড করা, দারিদ্রতা দূর করা। আমরা সেদিকে অ্যাড্রেস করলে এগুলো ইজিলি সলিউশন হয়ে যাবে। তারাও হয়তো করতেছে না, আমরা হয়তো করতেছি না, কিন্তু আমি মনে করি এখন সময় এসছে। ভাই যেটা বললেন, বহুদিন পরে তারা আসা যাওয়া করতেছে, তাদের কমার্স মিনিস্টার এসছে, অ্যাম্বাসেডার এসছে, বহুদিন অ্যাম্বাসেডার ছিলেন আমাদের দেশে, বা এখন উপপ্রধানমন্ত্রী ফরেন মিনিস্টার যিনি যে এসছেন। আমার কাছে মনে হলো তাদের সাথে এগুলো আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। কোনো কিছু আপনি রিজেক্ট করার থেকে ইগো না বাড়িয়ে রেগুলার বৈঠক বসা উচিত, তাহলে সব সমাধান হবে ইনশাআল্লাহ।